শীত মানেই জয়নগরের মোয়া, আর এর সাথে জড়িয়ে শ্রী চৈতন্যদেব। মোয়ার নামের সঙ্গে জয়নগর নামটা উঠে আসলেও এর প্রকৃত জন্মস্থান বহরু গ্রামে। জেনে নিন আসল ইতিহাস। বাঙালির শীতকালে চাদরের মতোই অবিচ্ছেদ্য মোয়া আর নলেন গুড়। আর মোয়া বলতেই সবার প্রথমে মাথায় আসে জয়নগরের কথা। কিন্তু কিভাবে বাংলায় পথ চলা শুরু হয়েছিল মোয়ার, সেটি কিন্তু অনেকেরই অজানা। তাহলে আসুন জেনে নেওয়া যাক বাঙালির ঐতিহ্য এই জয়নগরের মোয়ার কাহিনী। শীত মানেই পিকনিক, বেড়ানো আর দেদার আনন্দ উপভোগ, সেই সঙ্গে রসনা তৃপ্তি। আর বাঙালি খাদ্য রসিকদের পছন্দের তালিকায় রয়েছে পিঠে, পাটিসাপটা, নলেন গুড়ের রসগোল্লা, সন্দেশের মতো নানান রকম মিষ্টি। আর যেটির নাম অনিবার্যভাবে উঠে আসে সেটি হলো জয়নগরের মোয়া। কিন্তু কোথায় এই মোয়ার উৎপত্তিস্থল? কেনই বা এই মোয়ার নাম জয়নগরের মোয়া হলো, তা কিন্তু অনেকেরই অজানা। এর উত্তর পাওয়ার জন্য জেনে নেওয়া প্রয়োজন জয়নগরের মোয়ার ইতিহাস। মোয়ার নামের আগে জয়নগরের নাম জড়িয়ে থাকলেও এর আসল জন্মভূমি বহরু গ্রামে। অর্থাৎ বলা যেতে পারে বহরু হলো জয়নগরের মোয়ার আঁতুর ঘর। রায়মঙ্গল কাব্যে যে বরুক্ষর কথা উল্লেখ লক্ষ্য করা যায় তারই বর্তমান নাম বহরু। এই গ্রামেই শৈশব কেটেছে হেমন্ত মুখোপাধ্যায় ও শক্তি চট্টোপাধ্যায়ের। গ্রামের জনৈক যামিনী বুড়ো এই মোয়ার জন্মদাতা হিসেবে পরিচিত। শোনা যায় তিনি নিজের জমিতে কনকচুর ধান ফলান, পরে সেই ধানের খই ও নলেন গুড় দিয়ে মোয়া তৈরি করেন, কোনো এক অনুষ্ঠানে তা পরিবেশনও করেন। সেই অনুষ্ঠানেই খোদ হাজির ছিলেন শ্রী চৈতন্যদেব। তিনি মোয়ার খুব সুখ্যাতি করেন। তারপরই লোকমুখে জনপ্রিয়তা লাভ করে বহরু থুরি জয়নগরের মোয়া। সুখ্যাতি বাড়ার সঙ্গে সঙ্গে এই মোয়ার চাহিদা বাড়তে থাকে, ফলে মোয়া প্রস্তুতকারকদের ব্যবসায়িক উন্নতিও ঘটতে থাকে। যামিনী বাবুর মোয়ায় খই ও নলেন গুড় ব্যতীত আর বিশেষ কিছু ছিল না। এই মোয়াকেই পরবর্তীকালে নতুন রূপে ও নতুন স্বাদে প্রস্তুত করেন জনৈক পূর্ণচন্দ্র ঘোষ ওরফে বুচকিবাবু ও নিত্যগোপাল সরকার। 1929 সাল তারা বহরুতে একটি মোয়া তৈরির দোকান স্থাপন করেন। এভাবেই যাত্রা শুরু হয় শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার ওরফে বুচকিবাবুর দোকানের। সেই সময় প্রাচীন জনপদ বহরুতে কোনো বাজার ছিল না, কাজেই মোয়া প্রস্তুতকারকদের তা বিক্রি করতে যেতে হতো জয়নগর হাটে। এর ফলেই ক্রেতাদের মুখে মুখে ছড়িয়ে পড়ে বহরুর পরিবর্তে জয়নগরের মোয়ার নাম। এ বিষয়ে এক মোয়া প্রস্তুতকারী মহিলা জানান, প্রতি বছরের ন্যায় এই বছরও শীত পড়তে না পড়তেই জমজমাট মোয়ার বাজার। এই 4 মাস ধরে আমরা খুব কাজ করি, করার পরে সব কিছু কাজে লাগাই, আর বাদবাকি দিন আমরা আর কিছুই করি না। আর 10-15 বছর এই কমাস মাস চারেক এই মোয়া তৈরি করা হয়, তারপরে বাদবাকি দিন বাড়িতে বসে থাকি। এটা নিয়ে আমরা হাত খরচা করি, টুকটাক কাজ করি। ছোট থেকে বড় সকলেই শীতের মরশুমে জয়নগরের মোয়ার এই স্বাদকে উপভোগ করছে চেটেপুটে। এ বিষয়ে এক ব্যবসায়ী জানান, শীত পড়তেই খেজুর গাছ থেকে মিঠে রস সংগ্রহ করতে বেরিয়ে পড়েছেন শিউলিরা। খেজুর রস জ্বালিয়ে তৈরি হচ্ছে নলেন গুড়, আর সেই গুড় দিয়েই তৈরি হচ্ছে জয়নগরের মোয়া। স্থানীয়রা জানালেন, আজও এই মোয়ার স্বাদ নিতে বহু দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন। এমনিতে জিরেন কাঠের গুড়টা খুব সুস্বাদু হয়, আর জিরেন কাঠের গুড় সত্যি কথা বলতে বাজারে খুব একটা সবসময় আসে না, পাওয়া যায় না। কিন্তু আমরা যখন কোনো স্পেশাল অর্ডার থাকে আমরা জিরেন কাঠের গুড় দিয়ে তৈরি করি। তাতে কি হয়, মোয়ার যে গুণগত মান সেটা অনেক বেটার হয়, অনেক ভালো হয়, খেতে খুব সুস্বাদু হয়। আর তাছাড়া তো আছেই, জিরেন কাঠের গুড় ছাড়া কনকের ধানের খই, কাজু কিশমিশ, ঘি সিঘি মূলত ব্যবহার করি। এগুলোকেই করি আমরা। 3 দিন কাটা হয় পরপর, কাটার পরে 3 দিন রেস্ট দেয় অনেকে। এই রেস্ট দেওয়ার পরে আবার প্রথম যখন কাটা হয় গাছটা রস নেওয়ার জন্যে, তখন সেই গাছের যে রসটা হয় সেই রসটাকে বলা হয় জিরেন কাঠের রস। আর সেই রস জাল দিয়ে যখন আমরা গুড় তৈরি শিলুরে গুড় তৈরি করে, তখন সেই গুড়টা হয় অনেক বেশি টেস্টি এবং দামি, এবং সেটা কস্টলি। শিলুরে সবসময় সেই গুড়টার দাম অনেক বেশি নেয়। আমরা চেষ্টা করি যখন স্পেশাল অর্ডার থাকে তখন জিরেন কাঠের গুড়টা দিয়ে তৈরি করা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, জয়নগর। পশ্চিমবঙ্গের সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল এখন বনগাঁতে। শর্মা গৃহ নির্মাণ, বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া,
বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস, সিলভার স্যান্ড। কিনতে হবে না, একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন। ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির A to Z ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি। আছে ফিন্যান্সের সুবিধা। ঠিকানা শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।